ধর্ষক মরার আগে ধর্ষিতা মরে যায়, আর এমন একটা দেশের নাগরিক হচ্ছে আমরা বলতে বাধ্য হলাম। 8 বছরের ছোট্ট বোনটি আসিয়া, তার কী অপরাধ ছিল? অমানসিক নির্যাতন, নিপীড়ন সহ্য করে আজ না ফেরার দেশে চলে গেছেন। আমাদের তুই ক্ষমা করে দিস বোন। পুরুষ হিসেবে আমি লজ্জিত। 8 বছরের শিশুটি তো পর্দা করারও বয়স হয় নাই, যার খেলাধুলার বয়স। শিশু স্কুলে যাবে, হাতে কলম থাকবে, বই থাকবে, সবার সাথে ঘুরে বেড়াবে। তাহলে তার কি অপরাধ ছিল? তার নির্মম মৃত্যুর জন্য ধর্ষণকারী হয়তো শাস্তি পাবে, কিন্তু ফিরে আসবে কি সন্তানরা? একজন মায়ের কোলে তার মেয়েটি কখনোই আসবে না, আর কেউ ফিরিয়েও দিতে পারবে না। তাহলে আমরা এমন একটা দেশের নাগরিক, যেই দেশে ধর্ষিতা মৃত্যুবরণ করে ধর্ষণকারীর আগে, আমরা ওই দেশের নাগরিক। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যতদিন পর্যন্ত না এই ধর্ষণ প্রতিরোধে কঠিন কোনো আইন ব্যবস্থা এই দেশে চালু হবে, ততদিন পর্যন্ত হর হামেশা চোখের আড়ালে, পর্দার আড়ালে হতেই থাকবে এ ধরনের নিকৃষ্ট কাজ। যিনি করছেন তিনি হয়তো পশু সমতুল্য বলে আমরা আখ্যা দিতে পারি, কিন্তু পশু বলি আর মানুষ বলি তাকে। আদৌ কি ফিরবে আছিয়া? ছোট্ট বোন আছিয়া, আমাদের তুমি ক্ষমা করে দিবা। আমরা লজ্জিত, পুরুষ হিসাবে, ভাই হিসাবে লজ্জিত। এই সমাজ কি উত্তর দিবে, কি জবাব দিবে আসিয়ার পরিবারের কাছে? কোনো জবাব নেই। পবিত্র মাহে রমজান মাসে শয়তান ঘরে থাকার, বন্দি থাকার কথা, আর সেই শয়তান এই পবিত্র মাহে রমজান মাসে ঘুরে বেড়ায় অবাধে। তাহলে আমরা কোথায় আছি? কোথায় আছি আমরা? কোথায় বসবাস করি? কি অপরাধ আমাদের? কি অপরাধ ছিল ছোট্ট বোন আসিয়ার? ধর্ষণকারীর শাস্তি একটাই হওয়া উচিত।